ओंकारवेद्य पुरुषपुराण बुद्धेश्च साक्षी निखिलस्य जंतो यो वेत्ति सर्वं न च यस्य वेत्ता परात्मरूपो भुवि रामकृष्ण। अवतार वरिष्ठ भगवान श्री रामकृष्णदेव, जगज्जननी श्रीमा शारदा देवी, যুগাচার্য স্বামী বিবেকানন্দের চরণে ভূয়ো ভূয়ো সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপস্থিত আছেন রামকৃষ্ণ মঠ কাশীপুরের অধ্যক্ষ তথা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম সহসংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ। তাঁর চরণেও আমার সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। মঞ্চে উপবিষ্ট আছেন পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সর্বলোকানন্দজি মহারাজ, পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্ঞানব্রতানন্দজি মহারাজ। তাঁদের চরণেও আমার ভূমিষ্ঠ প্রণাম নিবেদন করি। মঠস্থ অন্যান্য সন্ন্যাসী মহারাজরা যারা আছেন তাদেরকে প্রণাম, নমস্কার, শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানাই। ব্রহ্মচারী মহারাজদেরও আমার শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা। ভক্তরা যারা এসেছেন, শুধু ভক্তবৃন্দ, আপনাদেরকেও আমার শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা। এছাড়াও আজকে মঞ্চে আরেকজন বিশিষ্ট মানুষ রয়েছেন। তিনি আমাদের অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় পূজ্যপাদ দিব্যানন্দজি মহারাজজি তার সম্বন্ধে বলেছেন। তিনি আমাদেরও খুব কাছের মানুষ, আমাদের কাজে সব সময় থাকেন। ডক্টর গৌর দাস, তাঁকেও আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার ও কৃতজ্ঞতা জানাই। বৃহদারণ্যক উপনিষদ আমাদের ভারতবর্ষের একটি খুব প্রাচীন উপনিষদ, প্রধান উপনিষদগুলির মধ্যে অন্যতম, এবং এর যে আখ্যান বা এর যে বক্তব্য সেটি সনাতন ভারতবর্ষের বৈদান্তিক সভ্যতার একটি মূল বাণী, সেটিকে বিবৃত করেছে। সেখানে একটি আখ্যায়িকা আছে, খুব পরিচিত আখ্যায়িকা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যাজ্ঞবল্ক্য, মৈত্রেয়ী ও কাত্যায়নীর আখ্যায়িকা। যাজ্ঞবল্ক্য সেই যুগের একজন খুব পণ্ডিত মানুষ ছিলেন, ঋষি, এবং খুব সম্পন্ন ব্যক্তি ছিলেন। সেই যুগের বিচারে ধনী সম্পন্ন ব্যক্তি ছিলেন। তখন ভারতবর্ষে চতুরাশ্রম প্রথা ছিল। তা যাজ্ঞবল্ক্য গার্হস্থ্য জীবন যাপন করতে করতে তার মনে শেষ পর্যন্ত মুক্তি লাভের যে ইচ্ছা সেটি জেগেছে। তা তিনি ঠিক করেছেন তিনি সংসার আশ্রম, গার্হস্থ্য আশ্রম ছেড়ে মুক্তির অন্বেষায়, সাধনায় নিযুক্ত হবেন। তখন তিনি, তার দুই স্ত্রী ছিল, একজন মৈত্রেয়ী আর একজন কাত্যায়নী। দুজনকে ডাকলেন। ডেকে তিনি তাদেরকে নিজের ইচ্ছার কথা বললেন এবং বললেন যে তিনি অরণ্যে চলে যাওয়ার আগে তার যা ধনসম্পদ আছে সেটি দুজনের মধ্যে ভাগ করে দেবেন, যাতে কিনা পরে আর সম্পদ নিয়ে মারামারি না হয়। তখন আদালত ছিল কিনা জানি না, এখন হলে যেতে হতো, সেটা যেন না করতে হয়। হ্যাঁ, ভাগ বাটোয়ারা করে দেবেন। এটি উনি বলার পরে কাত্যায়নী কি বললেন সেটা কিন্তু কিছু লেখা নেই উপনিষদে, এবং তাতে আমরা ধরে নিতে পারি শাস্ত্র ব্যাখ্যার যে মৌন পদ্ধতি আছে তার ভিত্তিতে যে কাত্যায়নী হয়তো এটি মেনেই নিয়েছিলেন যে ঠিক আছে, তাই হবে। কিন্তু মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্যকে একটি প্রশ্ন করেছিলেন।
তার প্রশ্নটা ছিল এই যে যাজ্ঞবল্ক সম্পদ দিয়ে যাবেন বলছেন, তা এই সম্পদ দিয়ে মৈত্রেয়ী কি তাঁর জীবনে অমৃতত্ব, অমরত্ব লাভ করতে পারবেন? এই জন্ম মৃত্যুর যে বন্ধন, তাকে ছিন্ন করে যেতে পারবেন? যাজ্ঞবল্ক স্পষ্ট জানিয়ে দিলেন সেটা সম্ভব নয়। এই যে ধনসম্পদ, তার যে ভোগ, সেটিকে কেউ যদি গ্রহণ করে, তার কিন্তু অমৃতত্বের আশা নেই। তখনই মৈত্রেয়ীর সেই অতি বিখ্যাত উক্তি, অসামান্য উক্তি, ইয়ে নাহম নামৃতাস্যাম তে নাহং কিং কুর্যাম, যা দিয়ে আমি অমৃতত্ব লাভ করতে পারবো না, এই জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে পারবো না, তা নিয়ে আমার হবেটা কি? এবং তারপরে আমরা জানি মৈত্রেয়ী যাজ্ঞবল্কের পথ অনুসরণ করলেন। যাজ্ঞবল্ক তাকে অতি সুন্দর আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব উপদেশ করলেন। ভারতবর্ষের যে সনাতন বৈদান্তিক সভ্যতা, তা সব সময় এই দুটি পথকে মানুষের সামনে তুলে ধরেছে। একটি সংসার জীবন যাপন করে ভোগের পথ, সেটিকে বলেছে প্রবৃত্তি মার্গ। আরেকটি এই সংসার আশ্রমকে অতিক্রম করে জীবনের কোনো একটি পর্যায়ে মুক্তির অন্বেষণের চেষ্টা, নিবৃত্তি মার্গ। কিন্তু এটিও দেখা গেছে, বৈদান্তিক এই ঘোষণাটি থাকা সত্ত্বেও দেখা গেছে যে কখনো কখনো এই সভ্যতাতেও প্রবৃত্তি বেশি মাথা চারা দিয়ে উঠেছে। নিবৃত্তি ইচ্ছা প্রায় কমে গেছে সমাজেই। ভোগ হয়ে উঠেছে প্রধান, ত্যাগ সেখানে গৌণ হয়ে গিয়েছে। ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু, এই উচ্চারণ থাকা সত্ত্বেও यावद जीवेत सुखम जीवेत ঋণম কৃত্বা ঘৃতম পিবেত, এই যে ভোগবাদী উচ্চারণ, সেটি প্রধান হয়ে উঠেছে। এরকম যখন যখন হয়েছে, তখনই কিন্তু অবতার এসে আবির্ভূত হয়েছেন, ভগবান স্বয়ং এসে আবির্ভূত হয়েছেন এবং মানুষকে পথ দেখিয়েছেন যে প্রবৃত্তি মার্গ আছে, কিন্তু মানুষের মুক্তি, সভ্যতার মুক্তি, সভ্যতার সত্যিকারের বেঁচে থাকা প্রবৃত্তি থেকে নিবৃত্তিতে উত্তরণে, এই ভোগ থেকে ত্যাগের পথে যাওয়ায়, এই জন্ম মৃত্যুর বন্ধনের মধ্যে থেকে সেই জন্ম মৃত্যুর বন্ধনকে অতিক্রম করে যাওয়ায় অবতার আবির্ভূত হয়েছেন। ত্রেতায়, দাপরে, আরও অনেক সময়ে তারা আবির্ভূত হয়েছেন। আমাদের যুগে এই প্রয়োজনটি মেটাতেই, এই যুগ প্রয়োজনটি মেটাতেই আবার ভগবান আবির্ভূত হলেন ভুবি রামকৃষ্ণ, রামকৃষ্ণ রূপে এই ভুবনে তাঁর আরেকবার আবির্ভাব হল। তিনি মানুষকে শেখাবেন, মানুষের জীবনের যে উদ্দেশ্যটি, সেটি স্পষ্ট করে লিখে দেবেন। ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তিনি তার পথগুলো বলে দেবেন। ব্যাকুলতা, সাধুসঙ্গ, নামগুণগান, নির্জন বাস, প্রার্থনা, সংসারে অনাসক্ত হয়ে থাকা,
পরপর পরপর পথগুলো তিনিই বলে দিলেন, তিনিই বলে দিলেন, তিনি আশীর্বাদ করে গেলেন যে এই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন পৃথিবীতে মানুষের একমাত্র সাধনা হোক নিজের চৈতন্যকে লাভ করার সাধনা। আমাদের একটি দর্শন আছে ভারতবর্ষের, শিবাদ্বৈতবাদ। এটি মুখ্যত কাশ্মীর এবং কিছুটা কর্ণাটক অঞ্চলেও রয়েছে। কাশ্মীরি শৈববাদ একে বলা হয়। এর একজন বিখ্যাত দার্শনিকের নাম হলো অভিনবগুপ্ত। তিনি তার একটি গ্রন্থে, সূত্র গ্রন্থে লিখেছেন চৈতন্য মানে কি। বলছেন চৈতন্যম আত্মা। এই চৈতন্য আর আত্মা সমার্থক। চৈতন্য লাভ করা মানে এই আত্মজ্ঞান লাভ করা। এটি এবার অবতার এসে বলে গেলেন। শুধু বলে গেলেন তা নয়, কিভাবে এই পথে মানুষ অবতীর্ণ হবে, কিভাবে চলবে, সেটিকে আরো বিস্তৃত করে জগতের সামনে প্রতিষ্ঠা দেওয়ার জন্যে তিনি এবারে ডেকে নিয়ে এসেছিলেন তাঁর এক পার্ষদকে, অখণ্ডের ঘরের 4 জন ঋষির একজনকে। আমাদের 4 জন ব্রহ্মার মানসপুত্রের কথা বলা হয়। আমরা ধরতে পারি এই অখণ্ডের ঘরের এরাই সেই 4 জন ঋষি। বস্তুত এরকম ইঙ্গিতও আছে। এই 4 জন ঋষির একজনকে তিনি ডেকে নিয়ে এলেন এবং তাকে তিনি ভার প্রদান করলেন। কাশীপুর উদ্যানবাটি মহাতীর্থ। আমরা আজকে সেই তীর্থে ভগবত স্মরণ মননের সুযোগ পেয়েছি। শুধু তাই নয়, এই তীর্থেই ভগবান তার লীলাবিলাসের পূর্ণতা দান করেছিলেন। এই তীর্থেই ভগবান তার লীলা প্রবাহকে এক অনশ্বর কালের দিকে প্রবাহিত করে দিয়েছিলেন, চিরকালের জন্যে প্রবাহিত করে দিয়েছিলেন। কি করে করলেন? তার কারণ তিনি নিয়ে এসেছিলেন অখণ্ডের ঘরের থেকে একজনকে। সিদ্ধ সংকল্প সেই ঋষি, তাকে তিনি দায় দিলেন, তাকে তিনি বুঝিয়ে দিলেন, তাকে তিনি শক্তি দিলেন, যাতে কিনা এবারের অবতার লীলা, এবারের অবতার কার্য একটি প্রতিষ্ঠা পায়। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই যে লীলা সম্পূর্ণতা দান, সেটিও এই তীর্থ তীরেই ঘটেছিল। আমরা জানি কাশীপুর উদ্যানবাটিতে কেমন করে তিনি নরেন্দ্রনাথকে বিবেকানন্দে রূপান্তরিত করেছিলেন, কেমন করে তার শক্তিকে নরেনের মধ্যে দিয়ে তিনি ফকির হয়ে গিয়েছিলেন, কেমন করে চাবিটা আটকে বন্ধ করে নিজের কাছে রেখে দিয়েছিলেন, যতদিন না মার কাজ শেষ হয় ততদিন ফেরত দেয়া হবে না, এই স্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দিয়ে এখানেই তিনি ভাবী সংঘের সমস্ত আয়োজন সম্পন্ন করেছিলেন। এখানেই সেই সংঘের অধিনায়ক হিসেবে বিবেকানন্দকে, তখন নরেন্দ্রনাথ, পরের বিবেকানন্দকে সুনির্দিষ্ট করে দিয়েছিলেন। কিন্তু এটাও সত্যিকারের কথা, নরেন্দ্রনাথকে ঠিক কি কি তিনি বলে গিয়েছিলেন একেবারে বিস্তারিত লেখা নেই। নরেন শিক্ষে দেবে এরকম কথা লেখা আছে, নিজে লিখে দিয়েছিলেন একটা সার্টিফিকেট মতন। কিন্তু ডিটেইল যা যা নরেন করবে
তা যে তিনি কোথাও লিখে দিয়ে গিয়েছিলেন বা সেটার যে কোনো বিবৃতি আছে তা নেই। নেই বলেই পরবর্তীকালে অনেক সময় এ প্রশ্ন উঠেছে, আজও যে ওঠে না তা নয়, যে বিবেকানন্দ যা বললেন, যা করলেন, তার সবটাই কি রামকৃষ্ণের থেকে নেওয়া, শ্রীরামকৃষ্ণের থেকে নেওয়া, নাকি একটু আলাদা হয়ে গেল? সেই সময়ে এ প্রশ্ন উঠেছিল গুরু ভাইদের মধ্যেও, এ প্রশ্ন উঠেছিল গুরু ভাইদের মধ্যেও, তোমার এসব বিদেশিভাবে কাজ করা হচ্ছে, ঠাকুরের অন্যরকম দেখেছি কি না? ঠাকুরেরই এক লীলা পার্ষদ, সন্ন্যাসী পার্ষদ কথা বলেছেন। স্বামীজি বিবেকানন্দ তাতে দমে যাননি। তিনি জানতেন শ্রীরামকৃষ্ণ তাকে কি কি বলে গিয়েছেন, সে তালিকা প্রস্তুত ছিল তার মনের মধ্যে। তিনি স্পষ্ট বলেছিলেন, তিনি অনন্ত ভাবময়, আমি তার সেই অনন্ত ভাব এই জগতে প্রচার করে যাব, তোরা শুধু আমার কাজের সহায় হ। গৃহী ভক্তদের মধ্যেও বিপুল সংশয় ছিল। শারদানন্দজি মহারাজ, আপনারা জানেন, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা করেছেন, যুগাবতারের অনন্য জীবন ভাষ্য। এই গ্রন্থটি রচনার কারণ কি ছিল সেটা নিয়ে শারদানন্দজি অনেক জায়গায় লিখেছেন। একটি জায়গায় শারদানন্দজি বলছেন, যারা শারদানন্দজির জীবনী পড়েছেন তারা সবাই জানেন, অতি পরিচিত ঘটনা এটি। শারদানন্দজি বলছেন একটি জায়গায়, তখন মাস্টারমশাই বলে বেড়াতেন যে ওরা, মানে সন্ন্যাসীরা, ঠাকুরের পথ ছেড়ে ভুল পথে চলছে, সেই জন্য আমার রাগ হয়েছিল। এই জীবনীটি লেখার সেটিও একটি কারণ ছিল বলে শারদানন্দজি মনে করছেন। মাস্টারমশাইদের অনেকেরই যে স্বামীজির এই চলা পথকে ধরতে অসুবিধা হয়েছিল তার প্রমাণ কাশী সেবাশ্রমে এখনও রয়েছে, এবং সেই ঘটনা নিঃসন্দেহে আমাদের রামকৃষ্ণ সংঘের ইতিহাসে অমর হয়ে রয়েছে। আপনারা সবাই জানেন, সেটা আর এখানে উল্লেখ করছি না। কিন্তু ওই যে যুগাবতারের জীবনাদর্শ, জীবন সংকল্প, এই যুগের জন্যে সুনির্দিষ্টভাবে বিবেকানন্দের উপর অর্পিত হয়েছিল, সেটি পরবর্তীকালে স্বামীজি জগৎ জুড়ে প্রচার করেছেন। ঠাকুর যা বলেছেন তার বাইরে একটি জায়গাও যাননি। তিনি নিজেই বলেছিলেন, স্বামীজি, যে তিনি যা কিছু বলেছেন তাতে জগতের যদি কল্যাণ হয়, তার সমস্তটাই হচ্ছে শ্রীরামকৃষ্ণের। যদি তিনি কিছু ভুল বলে থাকেন সেটা তার নিজের, ভুল বলার প্রশ্ন ছিল না, ওটি স্বামীজির বিনয় মাত্র। স্বামীজি যা বলেছেন তার প্রত্যেকটি কথাই কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের বলে যাওয়া কথা, চলা পথ। স্বামীজি এটিকে কেবল বিস্তৃত আকার দিয়েছেন, একটি সংঘের আকার, যে সংঘ শ্রীরামকৃষ্ণ, যে সংঘের প্রতিষ্ঠার আয়োজন শ্রীরামকৃষ্ণ করেছিলেন এই কাশীপুরে, স্বামীজি কেবল তাকে সাকার রূপ দিয়েছেন, তার অবয়বটি দান করেছেন। আমাদের শাস্ত্রে বিভিন্ন পদ্ধতিতে ব্যাখ্যার কথা বলা আছে, আত্মতত্ত্ব, ব্রহ্মতত্ত্ব বা অধ্যাত্মতত্ত্ব। যেমন একটি পদ্ধতি হচ্ছে সূত্র পদ্ধতি। আপনারা জানেন আমাদের ব্রহ্মসূত্র আছে, ধর্মসূত্র আছে, নারদীয় ভক্তিসূত্র আছে, এরকম অনেক সূত্র আছে। এটা হচ্ছে সূত্র পদ্ধতি। আরেকটি পদ্ধতি আছে, বলা হয় ব্যাস পদ্ধতি। ব্যাস মানে হচ্ছে বিস্তৃত আকারে বলা, ব্যাখ্যা করে বলা। শ্রীরামকৃষ্ণ যদি সূত্র পদ্ধতির প্রবক্তা হয়ে থাকেন, স্বামীজি সেই সূত্রেরই ব্যাস মাত্র, অর্থাৎ ব্যাখ্যা মাত্র সম্পাদন করেছেন। তাই ভারতবর্ষ তথা পৃথিবীর কাছে রামকৃষ্ণ বিবেকানন্দ
একটি অভিন্ন তত্ত্ব, সেই তত্ত্বের একটি মাত্র মুখ্য বাণী, সেটি হলো এই যে মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আর স্বামীজি চিঠিতে লিখছেন যে আমার জীবনের যদি কোনো আমার সমস্ত কথা বা কাজকে যদি সংক্ষিপ্ত আকারে আনা যায়, স্বামীজি বলছেন তার জীবনের সমস্ত কথা ও কাজকে যদি সংক্ষিপ্ত আকারে বোঝাতে হয়, তাহলে বুঝতে এটাই তিনি বলতে চান যে প্রত্যেকের ভিতরে সেই দেবত্ব রয়েছে, সেটিকে জানা এবং সেটিকে বিকশিত করা। এই দুটো মুখ্য বাণী, ওই যে সূচনায় বললাম ভারতবর্ষের বৈদান্তিক সভ্যতা প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে মানুষের উত্তরণের কথা বলেছে। যখন সেই সমস্যা উপস্থিত হয় যে মানুষ ভুলে যায়, তখন অবতার আসেন। সে কারণেই অবতার রূপে শ্রীরামকৃষ্ণ এসেছেন এবং সে কারণেই তিনি তাঁর যে প্রধান সহচর পার্ষদ, তাঁর ভাব গঙ্গার যিনি ভগীরথ যাকে করে গেলেন, সেই বিবেকানন্দকে এই ভারটি দিয়ে গেছেন। এই যে বিরাট রামকৃষ্ণ সংঘ, এই যে সেবা কাজ, এই যে যোগ সমন্বয়ের সাধনা, সবটি শ্রীরামকৃষ্ণ জীবন থেকে স্বামীজির খুঁজে পাওয়া, স্বামীজির গ্রহণ এবং সেটিকেই জগৎ সমক্ষে প্রচার করা। এখানে কোথাও পার্থক্য নেই। দক্ষিণেশ্বরে ঠাকুর আর নরেনের বিচিত্র লীলার কাহিনী আমাদের সবার জানা আছে। একদিন ঠাকুর একটি বিশেষ প্রসঙ্গে নরেনকে বলেছিলেন, তোর তো বাড়ি হীন বুদ্ধি, তুই আর আমি কি আলাহিদা? দুজনে আলাদা নন, দ্বিরূপম একম, একটাই রূপ, তার শুধু দুটি আলাদা বিগ্রহ আমাদের চোখের সামনে। তাই যখনই আমরা বিবেকানন্দের কথা পড়ি, তার কাজ দেখি, তখনই যেন বুঝতে পারি যে এর পিছনে ভগবান শ্রীরামকৃষ্ণই আছেন। ঠাকুরই তাকে সব কিছু করিয়েছেন, হাতে ধরে করিয়েছেন। বিদেশে বক্তৃতা যখন মনে পড়ছেন না, ঠাকুর তাকে সমস্ত কিছু যোগান করে দিয়েছেন। নিজে কতবার স্বামীজি বলেছেন, এই যা কিছু হচ্ছে সব তিনিই আমাকে হাতে ধরে করাচ্ছেন, এ আমি বুঝতে পারছি। অনেক পরবর্তীকালে আমরা পেছন ফিরে ঘুরে যখন সেই ইতিহাস দেখি, তখন বুঝতে পারি যে কোথাও কোনো তফাৎ হয়নি। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনের বিখ্যাত এক গবেষক, বিদেশি গবেষক গুইলিম বেকারলেগ, আপনারা জানেন তাঁর গবেষণার গ্রন্থ বেরিয়েছে এবং সেটি খুব নামও করেছে। বেকারলেগের সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছিল। প্রথম যখন উনি গবেষণা করতে এসেছিলেন, তখন আমি সারগাছিতে ছিলাম, সঙ্গে সদ্য যোগদান করেছি। উনি সারগাছিতে গিয়েছিলেন অখণ্ডানন্দজির সেবা কাজের একেবারে প্রত্যক্ষ প্রমাণ পেতে। তখন ওর সঙ্গে 2-3 দিন ঘোরা, কথা বলার সুযোগ হয়েছিল। আরও পরবর্তীকালে, তারপরে প্রায় 20-25 বছর পরে, আমি যখন বেলুর বিদ্যা মন্দিরে আছি, স্বামীজির 150 বছরের উদযাপন চলছে, তখনও উনি এসেছিলেন। পূজ্যপাদ প্রভানন্দজি মহারাজের সঙ্গে ওর একটি দারুণ যোগাযোগ ছিল। তখন পূজ্যপাদ প্রভানন্দজি সহ সংঘাধ্যক্ষ, তা আমার উপর দায়িত্ব দিয়েছিলেন ওনাকে যেন আমি নিয়ে যাই মহারাজের কাছে। নিয়ে গিয়েছিলাম। আমার এখনও স্মৃতিতে জলজল করছে দুজনের মধ্যের কথোপকথন। বেকারলেগজি বসে আছেন, প্রভানন্দজি বসে আছেন। প্রভানন্দজি কথোপকথনের মাঝে একটা জায়গা শুধু বলছি। প্রভানন্দজি বলছেন ওনাকে, আপনি তো, ইংরাজিতে কথা হচ্ছে, আপনি তো আগে শুধু বলতেন বিবেকানন্দই করেছেন এই রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন, এই সেবা কাজ, এগুলো বিবেকানন্দের সৃষ্টি, শ্রীরামকৃষ্ণ এটা বলেননি। এখনও কি তাই বিশ্বাস করেন এত বছর পরে? বেকারলেগ বলছেন, জীবনটা দীর্ঘস্থায়ী হয়েছে স্বামীজি,
আরও ঘুরেছি, আরও পড়েছি, দেখেছি, এখন বুঝেছি রামকৃষ্ণ বিবেকানন্দ আলাদা নন। স্বামীজি একটি কবিতা লিখেছিলেন, টু দ্য 4th of July। কবিতাটি লিখেছিলেন আমেরিকার স্বাধীনতা দিবসের উদ্দেশ্যে, কিন্তু কবিতাটি যদি ভালো করে পড়া যায় বোঝা যাবে না, কবিতাটির মধ্যে আসলে রামকৃষ্ণ অবতারের আবির্ভাব এবং তার কার্যধারা কিভাবে বিবেকানন্দ এগিয়ে নিয়ে চলেছেন, কি তিনি প্রত্যাশা করেন, সেটি লিপিবদ্ধ আছে। স্বামীজি লিখছেন সেখানে, আমি তার বঙ্গানুবাদটি বলছি, তারপরে এলো দিন, সফলিয়া উঠিল যখন সকল সাধনা কর্ম পূজা প্রেম আত্মবলিদান, তখন উঠিলে তুমি হে প্রসন্ন ছড়াবার তরে মুক্তির আলোক শুভ্র সারা বিশ্ব মানবের পরে। চলো প্রভু চলো তব বাধাহীন পথে ততদিন, যতদিন ওই তব মাধ্যম দিন প্রখর প্রভায় প্লাবিত না হয় বিশ্ব। যতদিন নরনারী তুলি উচ্চ শির, নাহি দেখে টুটেছে শৃঙ্খল ভার, না জানে শিহরানন্দে তাহাদের জীবন নূতন। একদিন যাজ্ঞবল্ক্য মৈত্রেয়ী এই আত্মমুক্তির সাধনায় প্রবৃত্তি মার্গের ঊর্ধ্বে এসে দাঁড়িয়েছিলেন। সেটি ভারতের সনাতন সাধনা, বিশ্বের কাছে ভারতের দান। যুগাবতার আর তার সহচর অধিনায়ক পার্ষদ রামকৃষ্ণ বিবেকানন্দই সে দানকে নিয়ে এসেছেন এ যুগের জন্য, যুগাতিক্রমী পৃথিবীর জন্য। ওই একই কথা, এই বন্ধন ছিন্ন করে নূতন আনন্দে জীবনকে জাগাতে হবে। সেই আমাদের লক্ষ্য, সেই আমাদের সাধনা। নমস্কার।